আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীম পাটোয়ারি, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন। আজকে হাতের কবজির ব্যথার একটা কমন কারণ ডিকোয়ার্ডিন ডিজিজ। সেই ডিকোয়ার্ডিন ডিজিজ নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। ডিকোয়ার্ডিন ডিজিজটা কি? ডিকোয়ার্ডিন ডিজিজ হচ্ছে আহ ডিকোয়ার্ডিন ডিজিজটা কি সেটা আগে জানতে হবে, এবং এটা কার হয়, কি কারণে হয়, হ্যাঁ, সেগুলা জানতে হবে। ডিকোয়ার্ডিন ডিজিজ মানে সেটাতে সাধারণত লক্ষণগুলো কি দেখা যায়? লক্ষণ দেখা যায় যে এই যে হাতের কবজির এই যে এই পাশটায় এই পাশটাতে আহ, মানে রুগীদের ব্যথা হয়। এই পাশটাতে রুগীদের যখন হচ্ছে কোনো কি বলে কাপড় কাপড় হচ্ছে ধোয়ার পরে যখন হচ্ছে সেটা চিপতে যায় তখন ব্যথা হয়। অথবা কেউ যারা চা বানায় তারা যখন এই রিস্ট জয়েন্ট হচ্ছে যে মুভমেন্ট করে তখন হচ্ছে যে তার এই জায়গায় খুব ব্যথা হয়। অথবা বাচ্চা কোলে নিতে যায় তখন হচ্ছে যে তার এই কবজিতে ব্যথা হয়, কবজির এই জায়গাটাতে ব্যথা হয়। তো এটা সাধারণত কি কারণে হয়ে থাকে, কাদের হয়ে থাকে? এটা সাধারণত হচ্ছে যে উম, মধ্যবয়সী মহিলাদের হয়ে থাকে। 40 থেকে 50 বছর, হ্যাঁ, বা 30 থেকে 50 বছর বয়সী মধ্যবয়সী মহিলাদের সাধারণত নর্মালি হইতে পারে। আর এটা হচ্ছে আরেকটা কারণে হয়ে থাকে, মানে এই এই জয়েন্টের, এই রিস্ট জয়েন্টে যদি ওভার ইউজ করা হয়। সেটা ওভার ইউজ কি? সেটা হচ্ছে কেউ ধরেন মানে যে এই কাজগুলো করতে অভ্যস্ত না, হঠাৎ করে, অথবা এই কাজটা সে অনেকদিন ধরে গ্যাপ দিছে, এই গ্যাপ দেওয়ার পর হঠাৎ করে একদিন এত বেশি কাজ করে ফেলছে, এই রিস্ট জয়েন্টের উপর এত বেশি প্রেশার পড়ছে, যে জন্য এই এই রোগটা দেখা দিতে পারে। সেটা কিরকম? সেটা হচ্ছে কেউ যদি হঠাৎ করে অনেক কাপড় চোপড় ধুয়ে সেগুলো চিপতে যায়, অনেক কাপড় চোপড় চিপতে যায়, অথবা অনেকদিন ধরে সে একটা গ্যাপ দিয়ে হঠাৎ করে মানে অনেকগুলো চা চা বানাইলো, যে চা নাড়ানোর সময় বারবার বারবার মুভমেন্ট হয়। হ্যাঁ, এগুলো করলে তখন হচ্ছে আমাদের এই যে এই জয়েন্টের এখানে আমাদের দুইটা রগ বা টেন্ডন বলে, সেগুলো একটা কাভারিং এর মধ্য দিয়ে ঢাকা থাকে। সেটা হচ্ছে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস অ্যান্ড অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস। এই দুইটা রগ হচ্ছে একটা এরকম একটা একটা কাভারিং, তার মাঝখান দিয়ে হচ্ছে যে এই দুইটা রগ হচ্ছে যায়। এই কাভারিংটা যদি হচ্ছে যে কোনো কারণে ইনফ্লামেশন বা ক্ষত হয়ে ঠিক হয়ে যায়, তখন হচ্ছে এই রগগুলোর ওখান দিয়ে ঠিকঠাক মতো চলাফেরা করতে পারে না। রগগুলো চলাফেরা বা যখন আমাদের মুভমেন্ট হয়, জয়েন্টের মুভমেন্ট হয়, তখন হচ্ছে এই রগগুলো যখন চলাফেরা করতে যায় তখনই হচ্ছে যে ওখানে আটকায়, এবং হচ্ছে ওখানে হচ্ছে যে ব্যথা ফিল হয়। এটা এই ডিকোয়ার্ডিনেট ডিজিজ মানে খুব কমনলি হচ্ছে যদি রিস্ট জয়েন্টের ওভার ইউজ হয়, হঠাৎ করে ওভার ইউজ, অনেকদিন ধরে এই কাজে সে অভ্যস্ত না বা অনেকদিন ধরে সে কাজটা করতেছে না, হঠাৎ করে সে মানে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে হচ্ছে যে চিপতে গেল, অথবা হচ্ছে যে একজন চায়ের দোকানদার, সে অনেকদিন একটু গ্যাপ দিয়ে এসে হঠাৎ করে অনেকগুলো চা বানাচ্ছে, বারবার করে এই জয়েন্টের হচ্ছে অনেক মুভমেন্ট হচ্ছে। অথবা আরেকটা কারণ বাতের কারণে হইতে পারে, সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণেও এই যে শীত বা কাভারিং, দুইটা ট্যান্ডনের যে কাভারিং, সেটা হচ্ছে ক্ষত হয়ে এটা মোটা হয়ে যেতে পারে, সেটার জন্য এটা হয়ে থাকে, হইতে পারে। এটা আমরা কিভাবে বুঝবো যে ডিকোয়ার্ডিনেট ডিজিজ আমার হয়েছে? সেটা হচ্ছে আপনি বাড়িতেও বসে দেখতে পারেন। আপনার হচ্ছে হাতে এই আঙ্গুলটা, এই যে বৃদ্ধ আঙ্গুলটাকে আপনি হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে আপনার এখানে এই পাশটায় ব্যথা থাকবে। 2 নম্বর হচ্ছে আপনি এটা মুভমেন্ট করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে এই আঙ্গুলটা যখন আপনি মুভ করে যখন এরকম করবেন, একটু এদিকে ভিতর দিকে নেবেন, ভিতর দিকে নেবেন, তখন অনেক পেইন হবে। এরকম যদি হয় তাহলে আপনার মনে বুঝতে হবে যে আপনার হয়তো ডিকোয়ার্ডিনেট ডিজিজ হয়েছে, অন্য কারণ হইতে পারে। তো তখন হচ্ছে আপনি একজন পার্শ্ববর্তী একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান। উনি আপনাকে এক্সামিনেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন করে এবং হচ্ছে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, হ্যাঁ, সে যদি বুঝতে পারে যে এটা রিকভারমেন্ট ডিজিজ, তাহলে আপনাকে একটা প্রপার ট্রিটমেন্ট দেওয়া হবে। এটা ট্রিটমেন্ট সাধারণত ফিজিওথেরাপি নেওয়া যায়, ব্যথার ওষুধ প্লাস রেস্ট, এই জয়েন্টের রেস্ট, এবং এই কাজ বাদ দিতে হবে। ফার্স্ট কথা হচ্ছে এই অ্যাক্টিভিটিটা বাদ দিতে হবে। যেই কাজ করলে আপনার হচ্ছে যে ব্যথাটা বাড়তেছে, এই কাজটাকে বাদ দিতে হবে। তারপরে এই জয়েন্টের রেস্ট দিতে হবে, কিছু ব্যথার ওষুধ খেতে হবে, তারপর হচ্ছে ফিজিওথেরাপি দেওয়া লাগতে পারে। আর হচ্ছে যে আহ, এটা হচ্ছে একটা ওই যে কি বলে, একটা স্টেরয়েড ইঞ্জেকশন খুব ভালো কাজ করে। এবং হচ্ছে থাম্ব স্পাইকার ব্রেস ইউজ করতে হবে। এতেও যদি কাজ না হয় তাহলে অপারেশন লাগতে হবে। অপারেশন করলে ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তবে কনজারভেটিভ ট্রিটমেন্টেই 90% রোগী, 80 থেকে 90% রোগী ভালো হয়ে যায়। যদি তারপরেও কারো কারো ক্ষেত্রে ভালো না হয়, সেক্ষেত্রে অপারেশনে যাওয়া লাগতে পারে। তো আপনার বা আপনার পার্শ্ববর্তী আহ, কারো যদি এরকম সমস্যা
থেকে থাকে এবং কেউ যদি এগুলোতে ভুগে থাকে, তাহলে চিন্তা না করে আপনি আপনার পার্শ্ববর্তী একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ ট্রমা সার্জনকে দেখিয়ে প্রপার ট্রিটমেন্টটা নিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।